ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার নাম ফারুক। আপনার নাম খালিদ। আলহামদুলিল্লাহ, রোজার মাসে আপনি রোজার মাস কেমন কাটাইলেন এবং দ্রব্যমূল্যের কেমন মনে হচ্ছে যে বিগত বছরের তুলনায় এই বছর দ্রব্যমূল্য কেমন? এবারকার বিগত দ্রব্যমূল্য বছরটা মোটামুটি অনেকটাই কম। এবার মোটামুটি চল্লা ফিরা খাইয়া খুঁজছে অনেকটাই ভালো আছে। হ্যাঁ ইনশাল্লাহ অনেকটাই ভালো। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে বর্তমান অবস্থা এবং আইন শৃঙ্খলা বিষয়ে কি মনে হচ্ছে যে আগের চেয়ে কতটা ভালো মনে হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। এই অস্থায়ী সরকার ক্ষমতা থাকলে তো আর ওরকম আইন থাকবে না। স্থায়ী সরকার থাকলে যেরকম একটা আইনের একটা ইয়া থাকে, জায়গা জায়গা ধর্ষণ হইতেছে, বহুত কিছু জায়গা যাইতে আছে, সাদাবাদে লুট মামলা যা আছে মানে চলতে আছে। আপনার কি মনে হচ্ছে এবারে ঈদ কেমন হবে? এই ইনশাল্লাহ ভালো হবে, কারণ মানুষের কাছে টাকা পয়সা নাই কোনো শব্দ নেই, সবার কাছে টাকা পয়সা আছে কম বেশ। আপনি তো ভাই হচ্ছে আপনার এই টেলারটা আপনার, তাই না? জি জি। তো আপনার কি মনে হচ্ছে বিগত বছরের তুলনায় এবছর কাজের প্রেশার বা হচ্ছে অর্ডার কেমন পাচ্ছেন? অর্ডার অন্যান্য বছর একটু কম আছে, অর্ডার একটু কম, বেচা কিনিও কম আছে। কিন্তু মানুষের মাঝে একটা স্বতঃস্ফূর্ততা কি আপনি উপলব্ধি করতে পারতেছেন যে মানুষ বিগত বছরের তুলনায় এই বছর একটু বেশি স্বতঃস্ফূর্ত আছে? আছে। তো আপনার কোনো পরামর্শ আছে কিনা এই দেশবাসীর উদ্দেশ্যে বা হচ্ছে এখন যে পরিস্থিতি বিরাজ করছে সামনে দুদিন পরে এই বিষয়ে আপনার কোনো পরামর্শ বা অনুভূতি প্রকাশের কোনো? আমরা চাই দেশটা যেভাবে ভালো চলে, যে ভালো চালাইতে পারে এবং ঈদ চান একটা মুসলমানের একটা হাসি খুশির দিন যান। এই ঈদে চান্দে কোনো প্রকারে মানুষের কোনো উত্তেজনা না হয় এবং কোনো সমস্যা যেন না হয়। যান সরকারের কাছে এটি আমাদের আবেদন, সরকারের এই জিনিসটা একান্ত কি ধরে রাখতে পারে এবং দেখতে পারে। আপনার পরিবারের সবার জন্য ঈদের মার্কেট করেছে? হ্যাঁ ইনশাল্লাহ সব করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর এবার কিন্তু রমজান মাসে তরমুজের একটা ব্যাপার ভাইরাল হচ্ছে, আপনি জানেন নাকি ওই ব্যাপারটা? তরমুজ তো বিশাল ব্যবসা। 10 লাখ টাকা তরমুজ আইন না মোটামুটি 30-35 লাখ টাকা বিক্রি করছে। এবার তরমুজের কথা আর বললে লাভ নাই। তরমুজ আর কলা একেবারে সব খাইছে। আচ্ছা আচ্ছা, যাক ভালো। তো এবার মোটামুটি ভালোই তাইলে আপনাদের রমজান কাটছে নাকি? ইনশাল্লাহ রমজান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো নিছে, খারাপ না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছি। আচ্ছা, কেমন যাচ্ছে আপনার কাজের প্রেশার কেমন এখন? কাজের প্রেশার মোটামুটি আছে। আচ্ছা, এবারে রমজান কেমন কাটলো বা এবার রমজানের দ্রব্যমূল্যের যেই উদ্যোগতি বা হচ্ছে দ্রব্যমূল্য আসলে সাধারণ মানুষের হাতে থাকালে ছিল কিনা কি মনে হচ্ছে? দ্রব্যমূল্য ভালো ছিল, সাধারণ মানুষের হাতেই ছিল, কিন্তু মানুষের একটু অর্থনীতি মানুষের অর্থনৈতিক ভাবে একটু কি আগের চেয়ে কি একটু স্বাচ্ছন্দ্য মনে হচ্ছে না? স্বাচ্ছন্দ্য ফিরে আসবে, একটু সময় নিবে। একটু সময় লাগবে, তাই না? কি মনে হচ্ছে কিছুদিন তো একটা সমস্যা ছিল যে ব্যাংকে টাকা ছিল না, বিভিন্ন ধরনের সমস্যা, এখন কি সমস্যাটা আছে না? ব্যাংকে যারা টাকা রাখে বেশি তারা বুঝতে পারে, আমরা তো এটা ব্যাংকের যোগাযোগ নাই তেরকম। আচ্ছা আচ্ছা। তো কি মনে হচ্ছে ডক্টর ইউনূসের সরকার কেমন পারফরমেন্স করতে পারতেছে? বর্তমানে তো পরিস্থিতি আস্তে আস্তে কন্ট্রোল করতেছে, এভাবে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ নিয়ে এলে তো ভালো আসলো। আইন শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে একটু উন্নত মনে হচ্ছে। হ্যাঁ, আগের থেকে একটু উন্নত হয়েছে। আমরা কি এবারে এই কেমন কাটবে আপনি আশা করেন? এবারে ঈদ তো আশা করি ভালোই কাটবো মোটামুটি। এইবার ঈদে মার্কেট করছেন সবার জন্য, আপনার জন্য? না, মার্কেট করতে পারি নাই ভাই। আপনার জন্য করতে পারেন নাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কি অবস্থা, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। এবারে রমজান কেমন যাচ্ছে? রমজান খুব ভালো যাচ্ছে, এখন আমার বেচা কিনা ভালো না।
বেচা কিনা একটু কম মনে হচ্ছে না? হ্যাঁ, লোকজন নাই, আসা যাওয়া নাই। এবারে রমজানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেমন? না, দ্রব্যমূল্য উত্তরীকে অনেক ভালো। দ্রব্যমূল্য কম আছে দাম না? হ্যাঁ, দাম কম আছে। দ্রব্যমূল্য অনেক দাম কম। তো আপনারা কি এবারে বেচা কিনা করে সন্তুষ্ট মোটামুটি? মোটামুটি আছি সন্তুষ্ট, নাই করলে হবো না। ইংরেজিতে ডক্টর ইংরেজের সরকার কেমন করতেছে? হ্যাঁ, ও ভালো চলতেছে। হুম। আর এমনি ডাক্তার জিনিস খারাপ না। হ্যাঁ, এবারে ঈদ কেমন কাটবে মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই তো কাটবে দেখা যাচ্ছে। ভালো কাটবে না? ইনশাল্লাহ। 4-3টা পর্যন্ত গাড়ি ইঞ্জিনের কাম করে দাম বাড়ছে আচ্ছা আমরা ইনকাম কোনো বাড়ে না এদিক হইলে ওই গাড়ি ধইরা আগে মামলা দিয়ে দেবো সরকার কোনো কিছু দামই কমায় না গাড়ির বাদ দাম আমরা তো মাল কিনা চালান লাগে কোনো কিছু দামই কমায় না আমরা গাড়ি চালাবো কি আর কাম করুম কি কামের সাথে আর রোজগারের সাথে কোনো মিল নাই আমাদের রোজগারের সাথে কাজের সাথে কোনো মিল নাই যে মালিক পক্ষ কি আপনাদেরকে মাল সামান মোবিল আরো বাড়তি কি এর মালিক পক্ষ মায়ের বেড়া তো কিনে না আরো বাড়তি কিনে আনছি ডাবল দাম বেশি রাখে নাকি? বেশি গালি আলামিন ভাই কি কয় তো উনার 400 টাকা না 430 টাকা কামের এত চাপ 30 টাকা ব্যবসা লাগবে আর রাস্তায় প্যাসেঞ্জার আছে কেমন ঈদ উপলক্ষে? তেমন যাত্রীটা রোডে ঈদ উপলক্ষে যাত্রী নাই? যাত্রী নেই। মানুষের ভিড় কি অনেক কম? অনেক কম রাস্তার লোকজন কম তো কেমন কাটলো এবারে রমজান? রমজান ভালোই কাটছে কি মনে হচ্ছে রমজানের যে দ্রব্যমূল্য কেমন ছিল? স্বাভাবিক না নাগালের বাইরে ছিল? কিছুটা স্বাভাবিক ছিল আবার অনেকগুলো পণ্য কিনতে গেলে যেমন তেলের দামটাই তো কমতি নেই আর কি কি ছিল? আর অন্যান্য দাম অনেক কিছু ছিল আচ্ছা তো এবারে ঈদ কেমন কাটলো মনে হচ্ছে? খুব দুঃখে কাটবো দুঃখে নেই ভাই আমি যাচ্ছি না, এই গাড়ি নষ্ট নাকি? জি গাড়ি ঠিক করাতে হচ্ছে নাকি? এটা কি আপনার জি। নিজের গাড়ি? জি নিজের গাড়ি? ও আচ্ছা, তাহলে তো আপনি মাশাআল্লাহ অনেক বড় লোক। নিজের গাড়ি। বাড়ির সর্বনাশ ভাই চামড়া নাই খালি বিটের ওই যে উস্তাদের গাড়ি আছে 5টা উস্তাদের চামড়া নাই পিঠা হাত দিলে চামড়া পাইতেন না আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সব কোটি কোটি হয়ে গেছে দাম বেশি তো চালের দাম বৃদ্ধি নাকি? চালের দাম বেশি কিন্তু ওই সাধারণ অতিরিক্ত কাঁচা বাজারের দাম কম কিন্তু কাঁচা বাজারের দাম কমলে তো সাধারণ যারা আছে আপনার কৃষি এখন তো অসুবিধা এখন তো সমস্যা 200 টাকা লিটার 200 টাকা লিটার হলো সোয়াবিন ওদিন তো সরকার ঘোষণা করলো যে 175 টাকা। এই দেশে কি এর দাম কমছে ক তুই ক 500 টাকা দিন আলাই তার চিকেন দিতালিয়া কোন আলাই তার হ্যাঁ 500 টাকার বেতন নিয়ে আইলে মনে নাই আর 500 টাকা চুরি করুন লাগে আর কম লাগতো না যে তুই কইছিস তুই না আবার কইলে মানে ডাক্তার ইনোজেন আলে শেখ হাসিনা